নমস্কার, স্থানীয় সংবাদের পক্ষে আমি শ্রীকান্ত। এই মুহূর্তে রয়েছি দাসপুরের লক্ষাকুণ্ডুতে। একেবারে সব থেকে বড় খবর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, দাসপুরের লক্ষ্মীকুণ্ডু এলাকায় একটি ঝুলন্ত দেহ উদ্ধার করেছে দাসপুর পুলিশ। ইতিমধ্যে ঘটনাস্থলে হাজির হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি এই ঘটনা কিভাবে কি ঘটলো তার বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো। ইতিমধ্যে কিন্তু হাজির হয়েছে দাসপুর থানার পুলিশ, রয়েছে সেকেন্ড অফিসার তরুণ হাজরা সহ আরো পুলিশ আধিকারিকরা। একেবারে কিন্তু গ্রামের মানুষ বহু এখানে হাজির হয়েছে। এই যুবকের মৃতদেহ ঠিক বিকেল নাগাদ উদ্ধার করা হয়, এমনটাই আমরা জানতে পেরেছি। আমরা স্থানীয় মানুষের কাছে যারা প্রতিবেশী রয়েছেন তাদের কাছে জানার চেষ্টা করব তারা কি দেখলেন বা কি দেখেছেন। দাসপুরের লক্ষ্মীকুণ্ডু যে সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে ঠিক তার পাশেই একটি বাড়ি থেকে এই ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। আমরা এখানে যারা প্রতিবেশী রয়েছে তার কাছে জানার চেষ্টা করবো কি ঘটনাটা ঘটেছে। বলুন। ঘটনা ওই যে কালকে কি যাওয়ার কথা ছিল বাইরে, বাস পাইনি, পালিয়ে আসছে, যার কারণে ঘরে দুজনে অশান্তি। তারপরে মেয়েও ফোন করে খুব মুখ করছে বাপকে, ছেলেও করছে, যার কারণে আবার তার বউ শাঁখা ভেঙে ওই শাড়ি ফেঁকে দিয়েছে, বলছে গলায় দড়ি দিয়ে মর। মারছে মারছে শুধু, কান টানে রক্ত বেরিয়ে দিয়েছে। এবার সেই সঙ্গে সঙ্গে এসে ঘরে নাম কি? বয়স কত হবে? এই আজ প্রতিবেশীরা কিন্তু এমনটাই জানাচ্ছে যে পারিবারিক অশান্তির জেরে কিন্তু এই ঘটনাটি ঘটেছে, এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু দাসপুর পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং মৃতদেহ উদ্ধার করছে। একবারে সরাসরি লাইভ এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দাসপুরের লক্ষ্মীকুণ্ড থেকে, লক্ষ্মীকুণ্ড যে দুর্গাতলা অর্থাৎ যে হেলথ সেন্টার রয়েছে ঠিক তার পাশেই এই যে ব্যক্তি তার ঝুলন্ত দেহটি পাওয়া যায়। আপনারা জানলেন যে যারা প্রত্যক্ষদর্শী তারা, যারা প্রতিবেশী রয়েছে তারা জানালেন যে আসল ঘটনাটা কি। পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রী পারিবারিক অশান্তি যে তারপরে কিন্তু এই ঘটনা ঘটে, এমনটাই আমরা প্রতিবেশীর কাছ থেকে জানলাম। এই মুহূর্তে সরাসরি দেখছেন স্থানীয় সংবাদের পক্ষে আমি শ্রীকান্ত রয়েছি দাসপুরের লক্ষ্মীকুণ্ডু এলাকায়। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে লক্ষ্মীকুণ্ডু দুর্গাতলা রয়েছে যে হেলথ সেন্টার, সেই হেলথ সেন্টারের পাশেই এই ঘটনাটি ঘটেছে। আজ বিকেল 3টে নাগাদ ঘটনাটি ঘটেছে, এমনটাই কিন্তু যারা প্রতিবেশী তারা জানালেন। সম্ভবত পারিবারিক অশান্তির জেরে এই ঘটনাটি ঘটেছে, এমনটাই কিন্তু আমরা যারা প্রতিবেশী রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানালেন। এই মুহূর্তে দাসপুর পুলিশ ঘটনাস্থলে হাজির হয়েছে এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাবে, এমনটাই আমরা জানলাম। যে ব্যক্তিটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার নাম কাঞ্চন মাইতি, বয়স প্রায় 45-এর কাছাকাছি, এমনটাই আমরা যে প্রত্যক্ষদর্শীরা ছিলেন, যারা প্রতিবেশী রয়েছিলেন তারা কিন্তু আমাদেরকে জানালেন যে ব্যক্তিটি আত্মহত্যা করেছে তার নাম কাঞ্চন মাইতি।
একেবারে কিন্তু খুবই বলা যেতে পারে প্রতিবেশীরা তারা উগরে দিচ্ছেন। না না দেখাবো, দাঁড়া দাঁড়া ওটা দেখাবো নি, দাঁড়া দাঁড়া দাঁড়া। কোথায় গেলে আমাদের একটু আগে দেন। অন্যায় হয়ে থাকে তো আমাকে এলাকার লোক সবাই চেনে। আমি যেতাম চলো এই হসপিটাল চলো নিয়ে যাও। বাড়ির লোকটা আছে তিনি মারা গেছেন তার আধার কার্ড আর তোমার চলো চটপট করো। ঘটছে আজকে ইনি বাসুদেব মাইতির ছেলে কাঞ্চন মাইতি, ওনার স্ত্রী প্রচুর অত্যাচার করত। স্ত্রীর নাম কি? ছায়া মাইতি। স্ত্রী প্রচুর অত্যাচার করতো আগে থেকে। আজকে সকাল থেকে ছেলেটাকে মারধর করছে। মারধর করার পরে ছেলেটার কে বলছে কাপড় দিয়ে দিচ্ছে যে তুমি গলায় দড়ি দিয়ে মরে যাও, এবং গালে দাগ আছে এমন মারছে। তারপরে কানের রক্ত বেরাইছে এবং মরার আগে নিজে শাঁখা ভেঙে বলছে। এইভাবে তার উপরে আগে থেকেও মানসিক ভাবে অত্যাচার করতো, শান্তি পায়নি। অশান্তির জন্য আজকে আত্মহত্যা করছে। মানে মেয়েটার প্রচুর ছেলেটার প্রতি আচরণ খুব খারাপ করতো, আর বাপের বাড়ির পরামর্শে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আমরা যাচ্ছি কঠোরতর শাস্তি হোক, এবং এলাকার মানুষের পক্ষ থেকে সবাই মিলে আমরা যাচ্ছি যে ছেলেটা যেভাবে শান্তশিষ্ট ছিল, এলাকার মানুষের সাথে সবাইয়ের সঙ্গে মিলেমিশে থাকতো, আজকে নিরীহ ছেলেটা জীবন চলে গেল। এইটা যেন কঠোরভাবে শাস্তি হয় মেয়েটার, এই আমরা দাবি করছি। ভোটার কার্ডও তো আছে, দেখান। চাবি কোথায়? চাবি কি তার কাছে আছে এখন? আমরা জানি কিছু বলেন নারায়ণ যেতে হবে, কিন্তু একা যাবি না। প্রতিবেশীরা এমনটাই জানাচ্ছেন যে স্ত্রী ছায়া মাইতির কিন্তু লাগাতার যে স্বামীর প্রতি অত্যাচার, সেই অত্যাচার সহ্য করতে না পেরে হয়তো এই ব্যক্তি এই সিদ্ধান্ত নিয়েছে। এমনটাই আমরা যারা প্রতিবেশী তারা কিন্তু একের পর এক প্রত্যক্ষদর্শীরা জানালেন। লাগাতার কিন্তু তাকে মানসিকভাবে অত্যাচার করতো, এবং সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই মুহূর্তে সরাসরি লাইভে আমি ছিলাম দাসপুরের লক্ষ্মীকুণ্ড দুর্গাতলা থেকে। এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে দাসপুর পুলিশের পক্ষ থেকে। ঘাটাল মহকুমার যাবতীয় খবর পেতে আপনারা সরাসরি স্থানীয় সংবাদের ফেসবুক পেজে চোখ রাখবেন।